Hello viewers, this is Lutfa from Lutfa Village Cooking. আমার আজকের রেসিপি হচ্ছে ফুলকপির পাকোড়া। এই পাকোড়াটা খেতে যেমন টেস্টি, বানানো খুবই সহজ। বন্ধুরা, যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে আপনারা এই পাকোড়াটা বানিয়ে দিবেন, তাহলে দেখবেন কোনো রকম বায়না ছাড়াই খেয়ে নিবে। সো কথা না বাড়িয়ে লেটস গো মাই কিচেন অ্যান্ড কুক। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। এখন বন্ধুরা, এক নজরে আমরা উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে লাগছে ফুলকপি। ফুলকপিগুলো আমরা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। লাগছে ময়দা, কর্নফ্লাওয়ার, টমেটো সস, লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, গোলমরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা। এখন আমরা পানির মধ্যে লবণ দিয়ে দেব। লবণটা এভাবে হাত দিয়ে একটু গুলিয়ে নেব। তারপর টুকরো করে রাখা ফুলকপিগুলো 10 মিনিটের জন্য এভাবে চুবিয়ে রাখবো, যাতে ফুলকপির মধ্যে কোনো পোকা থাকলে বের হয়ে যায়। আর বন্ধুরা, এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই করবেন, কারণ ফুলকপিতে অনেক সময় পোকা থাকে। 10 মিনিট হয়ে গেছে। এখন হাত দিয়ে কষলে আমি কিন্তু ফুলকপিগুলো ধুয়ে এভাবে পানি ছেঁকে তুলে নেব। যতটা সম্ভব পানিটা ছেঁকে নেবেন। এখন আমরা শুকনো উপকরণগুলো এক এক করে মিশিয়ে নেব। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, জিরা গুঁড়া, ধনে গুঁড়া এবং সাদা গোলমরিচের গুঁড়া। এ পর্যায়ে অ্যাড করব টমেটো সস। তারপর কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করব, 2 চামচ পরিমাণ। এখন এক বাটিতে একটু কম ময়দা অ্যাড করব। তারপর আমরা কিন্তু শুকনো উপকরণগুলো এভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব ফুলকপির মধ্যে। এখন নর্মাল পানি এক অল্প অল্প করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এই কাজটা কিন্তু অল্প অল্প পানি মিশিয়ে নেবেন। আমি দেখুন কিভাবে কাজটা করছি। এভাবে হাত দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। আর কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে। দেখুন আমাদের অল্প অল্প করে পানি মিশানোর পর ফুলকপিগুলো ভালো করে কোল্ড করা হয়ে গেছে। এখন আমরা চুলায় একটি কড়াই বসিয়ে দেব ফুলকপি ভাজার জন্য। এত পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর যে কোনো ভাজার ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই দিবেন। এখন আমরা এক এক করে ফুলকপিগুলো দিয়ে দেব। দেখুন আমরা কিভাবে ফুলকপিগুলো দিচ্ছি। এই পাকোড়াটা কিন্তু আপনারা ঝটপট রমজান মাসে বানিয়ে খেতে পারেন। খুবই সহজ এবং খুবই টেস্টি একটি খাবার। এবার উল্টি পাল্টি কিন্তু আমরা ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব। আর বন্ধুরা, ভাজার সময় কিন্তু আঁচটা খুবই কম আঁচে রাখবেন, না হলে ভিতরে কাঁচা থাকবে। দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা। তারপর এক এক করে বাকিগুলো এভাবে ভেজে নেব। আমি কিন্তু একদম লো আঁচে করতেছি কাজটা। আপনারা চুলায় কিন্তু একদম লো আঁচে কাজটা করবেন। হাই হিটে করলে কিন্তু ফুলকপিগুলো কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। এগুলো আমরা একটু নেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন আমাদের কিন্তু ভাজা শেষ। সবগুলো এখন আমরা তুলে নেব একটি পাত্রের মধ্যে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনার বাচ্চারা এভাবে বানিয়ে দিবেন, কোনো বায়না ছাড়া আপনার কাছ থেকে ঝটপট এটা খেয়ে নেবে। সবজি খানা হবে। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পাকোড়াটা পছন্দ করবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি একটা পাকোড়া ভেঙে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে। আর বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে হাজির হয়েছি ফুলকপির একটি নতুন রেসিপি নিয়ে। ফুলকপির এই সিজনে
আমাদের প্রতিটি ঘরে ঘরে ফুলকপি বিভিন্নভাবে রান্না করা হয়। এই সময় এমন মনে হয় যে রান্নার মধ্যে ফুলকপি না থাকলে রান্নাটাই যেন অসম্পূর্ণ মনে হয়। তাই আমি আজকে তৈরি করে দেখাবো ডিম দিয়ে ফুলকপি ভাজি। আমি ফুলকপির প্রতি সিজনে রান্নাটা করে থাকি, তাই বন্ধুরা আপনাদের সাথেও শেয়ার করব। সাদা ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু এই ভাজিটা খেতে অসাধারণ লাগে। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। প্রথমে আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ফুলকপিগুলো একবারে মাঝারি সাইজের কেটে নিয়েছি। এরপর নিয়েছি 2টো ডিম, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি, 2টি কাঁচামরিচ কুচি, কিছু মেথি ও ধনেপাতা কুচি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিব। এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার এতে 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। এবার এতে একে একে ফুলকপিগুলো দিয়ে সিদ্ধ করে নিব। ফুলকপিগুলো ঢেকে দিব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঢাকনা উঠিয়ে দেখে নেব ফুলকপিগুলো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটি ঝুড়িতে ঢেলে ছেঁকে নিব যাতে পানিগুলো সরে যায়। এবার অন্য একটি কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এলে এতে কিছু মেথি দিয়ে দিব। কুচি করে রাখা রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দেব। ঘন ঘন নেড়ে পেঁয়াজগুলো নরম করে নিব। নরম হয়ে এলে এতে সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে নেড়ে নিব। খুন্তি দিয়ে না নেড়ে এভাবে উল্টিয়ে দিতে হবে যাতে ফুলকপিগুলো ভেঙে না যায়। এবার একটি বলে আমি ডিমগুলো ফেটিয়ে নেব। আমি এখানে ফুলকপি একটু বেশি পরিমাণে নিয়েছি, তাই 2টি ডিম ব্যবহার করেছি। আপনারা আপনার পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। এবার ফুলকপিগুলোর উপর ডিম দিয়ে দেব। এভাবে ফেটিয়ে নিলে ডিমটা পারফেক্টভাবে মিক্স হবে। ডিম দেওয়ার পর অবশ্যই বন্ধুরা একটু সাবধানে নাড়বেন যাতে ফুলকপিগুলো ভেঙে না যায়। এবার কুচি করে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব। ধনেপাতা দেওয়ার পরও এভাবে 2-3 বার উল্টিয়ে দেব। তাহলে ভাজিতে ধনেপাতার সেন্টটা ভালোভাবে মিশবে। ভাজিটা হয়ে এলে এভাবে 2-3 বার উল্টিয়ে নামিয়ে নেব। দেখুন আমাদের মজাদার ফুলকপি দিয়ে ডিম ভাজি তৈরি। খুবই দারুণ সেন্ট আসছে এবং এটি খেতেও বেশ মজাদার। গরম গরম ভাত, রুটি, পরোটা সাথে কিন্তু বেশ জমে যাবে। আপনারা বাড়িতে খুব সহজে এবং সামান্য কিছু উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করতে পারবেন। যারা যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার তারাও খুব সহজে রেসিপিটা তৈরি করতে পারবেন। তো আর দেরি না করে এখনই রেসিপিটি ট্রাই করে ফেলুন। রেসিপি সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা পরবর্তীতে কোন রেসিপিটি দেখতে চান তাও আমাকে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।